আসসালামু আলাইকুম। আজ ১৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ মহররম ১৪৪৭ হিজরি রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় কুপিয়ে হত্যা। ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু। মাগুরায় দরজা খুলতে দেরি করায় স্ত্রীকে ক্ষোভ। পাথরঘাটায় অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া। আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খালেদা সুলতানা কণিকা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঢাকার কাকরাইল ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। কণিকা বরগুনা পৌরসভার চর কলোনি এলাকার মহসিন খোকনের স্ত্রী। তিনি এক ছেলে ও ২ কন্যা সন্তানের জননী ছিলেন। কণিকার মরদেহ আজ বেলা 10:30টায় বরগুনা সদর উপজেলার ফুলজুরি ইউনিয়নের গুদিঘাটা গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বরগুনায় নতুন করে আরও ৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩,৯০২ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৪২ জন, পাথরঘাটা উপজেলায় ৬ জন, তালতলী উপজেলায় ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯২ জন, আমতলী উপজেলায় ৩ জন, বামনায় ১৩ জন, পাথরঘাটায় ১৮ জন এবং তালতলী উপজেলায় ১৫ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৩,৩৯৯ জন, তালতলী উপজেলায় ৭২ জন, বামনা উপজেলায় ১২৭ জন, বেতাগী উপজেলায় ৩৯ জন, আমতলী উপজেলায় ৪৬ জন এবং পাথরঘাটা উপজেলায় ২১৯ জন আক্রান্ত হয়েছে। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৬ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, গত ৩ দিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু কমেছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, প্রতিদিনই ৫০-এর উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে আগের স্বামী। শনিবার রাত ৯:৩০টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আশরাফুল ইসলাম বিপুল যশোর শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপো শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতের পিতা আক্তার হোসেন জানিয়েছেন, হামলাকারী শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পি ও বিপুলের বন্ধু ছিল। বাপ্পি মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেয়। এরপর সুমাইয়া বিপুলের সাথে সম্পর্ক করে বিয়ে করে। এতে বাপ্পি ক্ষিপ্ত হয়ে বিপুলকে কুপিয়ে হত্যা করেছে। বিপুলের স্ত্রী সুমাইয়া ৬ মাসের অন্তঃসত্ত্বা। মাদারীপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়েশা আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল ৫:৩০টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত আয়েশা খোয়াজপুর টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল বিকেলে ইজিবাইক যোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে
কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়। স্ত্রী দরজা খুলতে দেরি করায় শাবল মেরে খুন করা হয়েছে। মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামে গতকাল এ ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সোনালী খাতুন। তিনি হরিশপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ও সান্দুরা গ্রামের মজিদ মণ্ডলের কন্যা। নিহতের মেয়ে মদিনা খাতুন জানিয়েছেন, তার বাবা ঢাকায় রড মিস্ত্রির কাজ করেন। তিনি সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছে। দরজা খুলতে দেরি করায় মায়ের সঙ্গে তার বাবার ঝগড়া হয়। এ সময় মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মা মারা যায়। পাথরঘাটায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কেএম মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় মরদেহটি পাওয়া গেছে। পাথরঘাটা থানার ওসি জানিয়েছেন, নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। তার পরনে ছিল গেঞ্জি। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা, অপমৃত্যু নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ সকালে আমতলী পটুয়াখালী সড়কের আমরাগাছিয়া ব্রিজের উপরে এ দুর্ঘটনাটি ঘটেছে। একটি গ্যাসবাহী পিকআপ ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই যুবক মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় কুপিয়ে হত্যা। ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু। মাগুরায় দরজা খুলতে দেরি করায় স্ত্রীকে খুন। পাথরঘাটায় অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া। আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন
লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।